সকাল সকাল ভাবলাম বিছানাটা ভালো করে আর কি চাদরটা না উঠিয়ে ঝাড়লে না ধুলো ধুলো হয়ে থাকে। আর কি বলো তো, টান টান করে পাতলে পারে বিছানাটা দেখতেও খুব সুন্দর লাগে। তো সেজন্য বিছানার চাদরটা একদম আর কি উঠিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ডের হাতে হচ্ছে বালিশগুলো দিয়েছি, ও তো একটু ধরুক ততক্ষণে, তারপর বিছানাটা পেতে নিলে তারপর রেখে দিব। তো এই জন্য ভালো করে ঝেড়ে একবারে টান টান করে পেতে দিলাম। আমাদের মাঝখানে ঘরে বিছানাটা আবার ভালো করে ঝেড়ে নিব, তারপর আমাদেরটাও আবার ঝেড়ে নেব। সকাল সকাল ভালোই তো বৃষ্টি পড়লো, বেশ ভালো বৃষ্টি পড়লো। আকাশটা দেখো, রোদ্দু কিন্তু নেই, রোদ্দু ওঠেনি, বৃষ্টিটা কমেছে। যাই হোক, তো রোদ্দু ওঠেনি আজকে। তো কালকে মোটামুটি রোদ্দু উঠেছিল, একবার মেঘলা হচ্ছিল একবার রোদ্দু উঠছিল। তো আমি তো ভাবছিলাম কি বলতো, যে কি ব্যাপার রে বাবা, কালকে যদি রোদ্দু না ওঠে তাহলে পরে খুব অসুবিধায় পড়ে যেতাম। কারণ হচ্ছে কালকে ধোয়া কাচা করেছি, তো বিছানা চাদর টাদর এগুলো আর কি ধোয়া কাচা করেছি। তো সে কারণে বলতে পারো যে খুব আর কি মানে টেনশন করছিলাম যে কি রে বাবা, রোদ্দু না উঠলে পারে এই জামা কাপড়গুলো কোথায় মেলবে এতগুলো। তো যাই হোক, আজকে দেখো টিপটাপ করে আর কি বিছানাটা গুছিয়ে নিয়েছি সকাল সকাল। তো যে রোদ্দু না উঠলে পারে কালকে হচ্ছে মানে খুবই অসুবিধায় পড়ে যেতাম। কারণ কি বলতো, কালকে মানে ধোয়া কাচা করেছি, তো এগুলো আর কি পরিষ্কার করেছি, স্টাইলসগুলো পরিষ্কার করেছি, মানে টয়লেটগুলো পরিষ্কার করেছি, সব পরিষ্কার করেছি। তো রোদ্দু না উঠলে পারে খুব একটা সমস্যায় পড়ে যেতাম। তারপর দরজাগুলো আছে, যে দরজাগুলোকে শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছেছি। কারণ দেখবে কালো দরজা যেহেতু মানে কারোর হাতের চাপ বা কোনো কিছু লেগে থাকলে পরে না খুব অসুবিধা। ফ্রিজটা পরিষ্কার করেছি। তো এগুলো অনেকগুলো আর কি, আরো মনে পড়ছে না কি কি কাজ করেছি, তো এগুলো আর কি করেছি। ও ব্লিচিং দিয়েছি, ওই যে কলপাটটা ওখানে আছে যে আমাদের পেছনে, তো ওখানে আর কি ব্লিচিং দিয়েছি। জানোই তো বর্ষাকাল, পিছলা টিছলা খেয়ে আর কি পড়ার বুদ্ধি, পিছলা হয়েও গেছিল, অনেকদিন ধরে করতে পারছি না, তো ওগুলো আর কি করেছি। করে টোনে অনেকটা বেলা হয়ে গেছে আমার স্নান করতে করতে। তো এবার কি বলতো, ভাবছিলাম যে রোদ্দু না উঠলে জামা কাপড়গুলো কি করে মানে মেলবো কোথায়। তো যাই হোক, কালকে রোদ্দু মানে না উঠলেও, সেরকম ভাবে না উঠলেও কিন্তু যা আর কি উঠেছে তাতে আর কি সবকিছু আর কি শুকিয়ে গেছে। আর বেশ ভালো হলো, কারণ হচ্ছে রোদ্দু উঠলে না স্টাইলসগুলো যে পরিষ্কার করি একটা ভেজা ভেজা ভাব থাকে, মানে রোদ্দু না উঠলে আর কি। তারপর দরজা টরজাগুলো মুছেছি। তো যদি হচ্ছে মানে রোদ্দু না উঠতো তাহলে ভেজা ভেজা ড্যাম ওয়েদার থাকতো, তাহলে পরে না দরজাগুলো আর কি মুছেছি যে কেমন সাদা সাদা ছাপ ছাপ হয়ে থাকতো। তারপর স্টাইলসগুলো মুছেছি, ওটাও আর কি শুকাতো না। তো রোদ্দু যেদিনকা ওঠে তাহলে পরে মানে খুব ভালো রোদ্দু না উঠলেও মোটামুটি রোদ্দু উঠলেও আর কি শুকিয়ে যায়। তো এদিকে দেখো গাছে ফুল ফুটেছে, এই যে একটা ফুল ফুটেছে, ওই দিকেও আর কি ফুল ফুটেছে, বুঝলে তো। যেহেতু আমাবুচি আজকে আছে, আজকে 9টার সময়, রাত্রিবেলা 9টার সময় ছাড়বে। কালকে তার আগের দিন অনেক ফুল ফুটেছে, কিন্তু কি করা যাবে, এখন তো ফুল তুলেও লাভ নেই। তো গাছের ফুল গাছেতেই থাক, আর কি কিছু করার নেই। যখন এই গাছটাতেও ফুল ফুটেছিল অনেকগুলো, কালকে 2টা ফুটেছে, আজকে এই গাছে একটা ফুটেছে, ওই পাশেও গাছগুলোতে ফুল ফুটেছে, এখন তো তুলতে পারবো না, সে কারণে কিছু করার নেই, থাক গাছে। অনেক বন্ধুরা শুভ সকাল, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে মঙ্গলবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো যাই হোক, আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। সকাল থেকে প্রচণ্ড পরিমাণে আর কি মানে রাত্রিবেলা থেকেই বৃষ্টি, বিদ্যুৎ চমকানো কি বলতে হবে, মানে সেই চমকানো। কালকে রাত্রিবেলা, হ্যাঁ রাত্রিবেলায় বাজ প্রচণ্ড পরিমাণে আর কি পড়েছে। ফ্রিজের লাইন টাইন বলো, সব কিছু লাইন তো খোলাই ছিল, তাও হচ্ছে কি বলতো মানে ফ্যানটা চালু ছিল আমাদের। তো এত গরম লাগছে, একটা ভ্যাপসানি গরমও আছে, বৃষ্টি হলেও কি আছে একটা ভ্যাপসানি গরম আছে। তো ফ্যানটা বললাম কি অফ করে দে, মানে এত চমকাচ্ছে না, মানে জানলা দিয়ে আর কি, কাঁচের জানলা যেহেতু আলোগুলো আসছে, মানে প্রচণ্ড পরিমাণে 2-3 বার তো উঠেছি, উঠে ফ্যান অফ করি আবার ফ্যান চালাই, এরকম করে আর কি শুয়েছি। তো যাই হোক, দেখতে থাকো। তো বন্ধুরা এখন হচ্ছে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিব, আলু ভাজা আছে, তো এই পাশে হচ্ছে কলার ডাল হয়েছে, তো কলার ডাল দিব, আর আলু ভাজা তো আছেই। কিরে মাঝখানে দিব, কুয়াশ টুয়াশ এগুলো তো খাবে না কিছু, এমনি ডাল দিই। কাট দিব আই হাতাতে ও কি ডাল, কলার ডাল না থাকা হয়েছে লাগবে। তো হাজব্যান্ডকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, ওই ঘরে বসে খেলা দেখছে আর খাচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে না তো ওটা আর কি দেখছে আর খাচ্ছে। তো আমি খাবো, আমি আজকে একটু ভাতই খাবো। কি বলতো, গলাটা প্রচণ্ড এই জায়গাটা আর কি ব্যথা করছে, তো সে কারণে হচ্ছে আজকে আর রুটি খেলাম না, অল্প করে ডাল দিয়ে আলু। গলাটা কি কারণে ব্যথা করছে, ঠান্ডা ঠান্ডা লাগছে হয়তো, ওই জন্যই ব্যথা করছে। তো যাই হোক, ওই কারণে হয়তো ব্যথা করছে, তো জানি না। সকালে তো হচ্ছে গোলমরিচ দিয়ে চা খেলাম,
চিনি ছাড়া গোলমরিচ দিয়ে লাল চা খেলাম। তো এখন একটু ঠিক আছি। তো যাই হোক চলো, আর এদিকে হচ্ছে মানে আমি ভাতই খেয়ে নিব, একটু পরেই খাচ্ছি, ওর খাওয়া হয়ে যাক, তারপরে আমি অল্প করেই খাবো, আলু ভাজা আছে ডাল দিয়ে খাবো। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে কি বলো তো, ডাঁটা শাক। তো ওইদিকে খেলা দেখছে, তো ওই জন্য আর কি ওই যে ইয়েস ইয়েস করছে আর হাতে তালি দিচ্ছে। তো যাই হোক, আমার হাজব্যান্ড খেলা দেখছে। তো এবার হচ্ছে কি বলো তো, ডাঁটা শাকগুলো দিয়ে গেল ওদের বাড়িতে আর কি, মানে লাগিয়েছে ডাঁটা শাক, তারপর ঢ্যাঁড়স, তারপর পাতপাতা। তো এগুলো লাগিয়েছে, বেশ সুন্দরও হয়েছে। আমার এখনো দেখা হয়নি, তো আমি ভাবলাম কি যে যাবো। কেঁচো তোর হাতে, হ্যাঁ তারিকা ডাঁটা শাকের ইয়েটা দিয়ে কেঁচো বলতেছে। তো যাই হোক, তো হচ্ছে দেখো কি সুন্দর আর কি, ফ্রেশ একদম, ভালো লাগছে দেখে। আর গাছের জিনিস না দেখতেও খুব সুন্দর লাগে। তো কি সুন্দর, কালকে বললাম করতে, আজকে তো অনেকগুলো পদই হয়ে গেছে, ওই জন্য কালকেই আর কি এটা হবে। অল্পটুকুই আর কি আছে, গাছের জিনিস বেশ ভালোই আর কি। আর ঢেঁড়সও হয়েছে, পাট শাক হয়েছে, আর কি কি হয়েছে আমি অতটা জানি না। তো বললো আর কি। তো আজকে সকালে এসেছিল কিছুক্ষণ আগে, কাকু দিয়ে গেল। আজকে কি কি মেনু চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো এদিকে দেখো হচ্ছে কলার ডাল হয়েছে, মিষ্টি কুমড়া দিয়ে, কুয়াশ দিয়ে, কাঁঠালের বীজগুলো দিয়ে কলার ডাল হয়েছে। কাঁঠালের বীজ খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, মানে ডালের সাথে ভাজা বলো বা তরকারিতে, মানে সব মিশালি তরকারিতে দিলেও ভালো লাগে। তারপরে অনেক কিছুই হয়, ওই বাটাও হয়, ওই কাঁঠালের বীজ বাটাও হয়, সেটাও ভালো লাগে। তো যাই হোক, আমার খুব ভালো লাগে খেতে, সেটাই আমি তোমাদেরকে বললাম। আর কার কার ভালো লাগে কাঁঠালের বীজগুলো ভাজা খেতে ডালের সাথে, সেটা কমেন্টে বলো, আমার খুব ভালো লাগে, সেজন্যই বললাম। আর এদিকে হচ্ছে শুটকি মাছের তরকারি। তো সব মিশালি তরকারি দিয়ে, শুটকি মাছ দিয়ে একটা তরকারি হয়েছে, এটা খেতে দারুণ লাগে। তো কি বলো তো, ঝাল কম হয়েছে, লঙ্কাগুলোরই ঝাল কম, কারণ একদম ভ্যাসভ্যাসে লঙ্কা থাকে না, ওরকম টাইপেরই আর কি লঙ্কাগুলো। তো ওই জন্য ঝাল কম হয়েছে। শুটকি মাছে বা ঝাল ছাড়া একদম ভালো লাগে না, ওই জন্য জানি না, এখন আমি তো খাইনি সকালে, বলতে পারবো না। তো যাই হোক, দেখতে ভালোই হয়েছে। আর এদিকে ডিমের ঝোল, হাজব্যান্ড তো নিয়ে চলে গেল টিফিন, তো এদিকে ডিমের ঝোল হয়েছে। তো এগুলোই আজকে রান্নাবাড়ি। একটা হাসির ঘটনা তোমাদেরকে বলি, কি হয়েছে বলো তো কালকে। তো কালকে তো ব্লগ করিনি, তো এবার হচ্ছে আমি মানে বোতলগুলোতে জল ভরছি। তো হলুদ রঙের যে নাইটিটা আর কি আছে, তো ওটা আমার হাজবেন্ড দিয়েছিল, যে ওটা পরে আর কি বসেছি জল ভরতে, মানে নিজেই তো বসতে হবে, বালতিতে আমাদের জল আছে যেহেতু। তো সেহেতু ওখানে বসেছি, বসার পর দেখছি যে হচ্ছে প্যাট করে একটা আওয়াজ হলো। আমার কিসের আওয়াজ রে ভাই, কি হলো, মানে একটা মানে কোনো কিছু ছেঁড়ার আওয়াজ হলে যেরকম হয় আর কি, সেটা। তো আমি বললাম যে মানে নাইটিটা তো নতুন, কি হলো বাবা, এরকম মানে হঠাৎ করে কি হলো আওয়াজটা। তারপরে দেখি, পেছন ঘুরে দেখি নাইটিটা মানে মানে একদম আর কি ফাল্টাফাল্টি হয়ে গেছে। তো যাই হোক, এটা মানে কি বলবো, হাসিও পাচ্ছে, আবার কি বলবো। আর যাই হোক, আমার নিজেরই হাসি পাচ্ছে। আমি আমার মানে মাকে আর কি বললাম, মা দেখো নাইটিটা একদম আর কি দেখো মানে ছিঁড়ে গেছে। তো যাই হোক, এত হাসি পাচ্ছে কি বলবো। তারপরে অন্য নাইটি আর কি চেঞ্জ করলাম, অনেকটা পরিমাণে আর কি ছিঁড়ে গেছে। তো ওইটা যাই হোক, ওটা অন্য কোনো কাজে, সুতির তো। এমনি নাইটিটা না কি বলতো, পরে আর কি খুব আরাম ছিল, যেহেতু একদম মানে পাতলা ফিলফিলে কাপড়, বেশ পরে আর কি গরমের মধ্যে পরে আর কি আরাম ছিল। নাইটিটা দেখতেও খারাপ না, দেখতেও সুন্দরই ছিল। তো যাই হোক, ওটা রেখে দিয়েছি, ওটা আর পরা যাবে না, মানে একদমই ছিঁড়ে গেছে। তো সেলাই করলে একটা কিরকম বাজে লাগে, সেলাই জানি না করা যাবে কিনা, অনেকটা পরিমাণেই ছিঁড়ে গেছে। তো ওটা রেখেছি, সুতির কাপড়। তো কোনো সময় মুছতে টুছতে আর কি লাগে, ধরো রান্নাঘরে গ্যাস ট্যাস মুছতেও লাগে। তো ওটাই আর কি কাজে ব্যবহৃত করা হবে, আর কিছু করার নেই। পাশে গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে। তো গ্যাস মুছে নিলাম, নিচ বলো উপর বলো সবকিছু আর কি মুছে নিয়েছি। আজকে মানি প্ল্যান্টের গাছটা এনে রাখলাম এখানে, বাইরে ছিল তো, বাইরে বারান্দায় ছিল। তো সেজন্য আর কি বলতে পারো, অনেকদিন ধরেই ভাবছি যে এনে রাখবো, আনা হচ্ছে না। তো আজকে এনে এখানে রেখে দিলাম মানি প্ল্যান্টের গাছটা। তো পাতাটা বেশ সুন্দর আর কি মানে ছড়াচ্ছিল, রোদ্দু ছিল তো বাইরে, এখানেও তো আমাদের রোদ্দু আসে, ঘরে তো মানি প্ল্যান্টের গাছ রাখেই অনেকে। তো বেশ ছড়িয়ে গেছে, দেখতে খুব ভালো লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। আর ওদিকে হচ্ছে মানে আমাদের যে জল দেয়, মানে কেনা জল যে আমরা খাই, তো সেই জলদাদাকে আর কি ফোন করলাম, মানে যে মানে জল দেয়। তো ফোন ধরলো না, যাই হোক মিস কল তো হয়ে থাকবে। তো অনেক সময় ফোন না ধরলেও কি হয় বলো তো, ওই মিস কল করলে পরে ওই জল দিতে আসে। তো আজকে না দিলেও পরেও কালকে দিবে, আশেপাশে বাড়িতে অনেকের বাড়িতে দেয়।
তো পাশের থেকে আওয়াজ পেতে পারো, ওই যে বাড়িটাতে কাজ হচ্ছে জানোই তো, তো ওর জন্য আওয়াজ পেতে পারো, ঠক 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 করে আর কি আওয়াজ হয়। কালকে তো আবার ওই স্টাইলস মার্বেলগুলো কাটে না আর কি, তো সেই আওয়াজে মাথাটা আর কি মানে মানে কি বলবো, খারাপ হওয়ার জোগাড়। তো ভ্যাঁ ভ্যাঁ করে একটা আওয়াজ হয় যে মানে খুব জোরে জোরে আওয়াজ হচ্ছিল। এর পাশে হচ্ছে চাল হচ্ছে, এখানে হচ্ছে এখানে হাঁড়িতে ভাত হবে, এই যে হাঁড়িতে জল দেওয়া আছে, আর এটা হচ্ছে প্রেসারে হবে। প্রেসারটা তো নিচেই আছে, এই যেখানে আছে, তো প্রেসারে হবে ভাত, কিছুটা হাঁড়িতে হবে। তো যাই হোক, এদিকে হচ্ছে মানে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। কালকে কি বলতো, এই কৌটোগুলোকে সব একদম ভালো করে স্কচ ব্রাইট আর ভিম সাবান দিয়ে ভালো করে আর কি মেজে নিয়েছি। দেখো আজকে চকচক চকচক করছে। তারপর মশলাদানিটা, তারপরে এই যত রাজ্যের আর কি কৌটা আছে সব আর কি মানে নেমে এটা পুরো আর কি পরিষ্কার করেছি। এই যে এই 3 থাকের যে কি বলে র্যাকটাকে, এটাকে পরিষ্কার করেছি। তো তারপর হচ্ছে এগুলো দেখো, এখানে মানি প্ল্যানের গাছটাও আর কি এনেছি। মানি প্ল্যানের গাছটা বেশ ছড়িয়েছে, বাইরে যেহেতু রোদ্রের মধ্যে অনেক দিন ছিল, তো সেহেতু অনেকটা আর কি ছড়িয়েছে। এখানে এনে রাখলাম, দেখতে ভালো লাগে। তো এদিকে হচ্ছে সিঙ্কও পরিষ্কার করে নিয়েছি। এবার ঘর ঝাড় দিতে চলে আসলাম। তো খাটের তলাগুলো আমি প্রত্যেক দিনই ঝেড়ে নিই, কিন্তু আমাদের খাটের তলাটা ঝাড়া যায় না। কি বলতো, বক্স কাট যেহেতু, নিচটা আর কি ভালো করে পরিষ্কার করা যায় না। ওই ঝাড়ু যতটুকু অবধি যায় ততটুকুই করতে পারি, বাদ বাকি আর মানে করা যায় না। ঝাড়ুটা লম্বা থাকলে তাও নয় হয়, কিন্তু এমনি করা যায় না। তো যাই হোক, যতদূর হাত যায় তাও পরিষ্কার করারই চেষ্টা করি। মাঝখানের ঘরে, সামনের ঘরে ওগুলো ভালো করে আর কি ঝাড় দিয়ে নিই। যারা যারা ভিডিওটা দেখছো তারা তারা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। কালকে রাতে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, তো সেটা তো ব্লগে বলেছি, তো তোমরা আশা করি নিশ্চয়ই শুনতে পারবে। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের ঘরটাও ভালো করে মুছে নিচ্ছি। কালকে রাতে তো বৃষ্টি হয়েছে, গাছে জল দিতে হবে না। আজকে স্নান করে চলে আসলাম, জামা কাপড় যেগুলো ছিল ওগুলো মেলে দিলাম। আর কি বলো তো, কালকের থেকে পুজো দিতে পারবো। আজকে রাত্রিবেলা 9টার সময় হয়তো ছাড়বে আমার বুঝি, 9টা কততে জানি না, 9টার সময় মনে হয় ছাড়বে। তো কালকে থেকে পুজো দেওয়া যাবে, কালকে থেকেই পুজো দিব। আর হচ্ছে ঠাকুরের ঘরটা তো মানে ঝাড়াও হয়, আমি মুছিও, তো ওগুলো পরিষ্কারই আছে। ঠাকুরের বাসন টাসন ওগুলো ধুলে পারেই হয়ে যাবে। কালকে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। কি ঘটনা বলো তো, কালকে হচ্ছে এই কটা 9:30 10টার থেকে আর কি কারেন্ট ছিল না, মানে রাত্রিবেলায়। কিন্তু রাত্রিবেলায় কারেন্ট ছিল না। আমাদের বাড়িতে শুধু কারেন্ট আছে, কিন্তু হচ্ছে আমাদের বাড়ি আর এই যে সামনে পেছনের যে বাড়িটা দেখছো ওর যে পড়ছে, তো ওদের দুজনে আর কি বাড়িতে, আমাদের বাড়িতে কারেন্ট ছিল আর ওদের বাড়িতে কারেন্ট ছিল। আর আশপাশে বাদবাকি মানে যত আর কি আছে একদম মোড় অবধি সব আছে কারেন্ট নেই। তো আমি তো জানি না, কালকে কাজকর্ম করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো আমি শুয়েছিলাম, শরীরটা খুব খারাপ লাগছে, তো শুয়েছিলাম। তো জানি না আমাদের কারেন্ট আছে, আমি আর কি জানবো যে হচ্ছে পাশাপাশি বাড়ি কার কারেন্ট আছে কার কারেন্ট নেই, এরকম তো জানা যায় না। বাইরে বেরোলে আর কি জানতে পারতাম, মানে বাইরে মানে কি আমাদের সামনের যে গ্রিলটা আছে ওখানে দাঁড়ালে জানতে পারতাম। তো শরীরটাও ভালো লাগছে না, আমি বললাম থাক গা, মোবাইলে আর কি দেখছি। আর হচ্ছে আমার হাজব্যান্ড আবার বললো, ওরা খেলা দেখছিলো, আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার শ্বশুরমশাই খেলা দেখছিলো সামনের ঘরে বসে। তো যাই হোক, আমি একাই ছিলাম, একা শুয়ে আছি। তো এবার হচ্ছে আমার হাজব্যান্ড অনেকক্ষণ পর বললো কি যে খাবার টাবার বাড়বো, তখন আর কি বলছে যে কারেন্ট নেই কোনো জায়গায় আর কি, কারেন্ট নেই আমাদের বাড়িতে আর ওদের বাড়িতে আর কি, পেছনে যে বাড়িটা হচ্ছে ওদের বাড়িতে শুধু কারেন্ট আছে। আমি বাইরে গিয়ে দেখি, হ্যাঁ তো সত্যিই তো তাই, যে সব বাড়িতে অন্ধকার। এই যে সামনাসামনি বাড়ি বলো, ওদের বাড়ি, এই লাইটটা ওদের লাইটটা আর কি মানে জ্বলে, তো অনেক সময় আমাদের ঘর দিয়েও আর কি আলো আসে। তো তার মাঝে একবার উঠেছিলাম, তখনও কারেন্ট ছিল, 8টার দিকে আর কি উঠেছিলাম, তখন হচ্ছে দুধ চা করেছি। তো দুধ চা খেলাম, তারপরে হচ্ছে বাবাকেও দিলাম, দুধ চা খাবে বললো, তো খেলাম টেলাম। তারপরে হচ্ছে 9টার দিকে হচ্ছে মানে এরকম হয়েছে। তো তারপর যাই হোক, আমাদের পাশাপাশি বাড়ি বলি না যে হচ্ছে মানে পুচকি একটা বাচ্চা আছে, ও আসে মাঝে মাঝে ভিডিও করে দেয়। তো রাত্রি দেখি তখন 10:30 11:30 বাজে, তখন আর কি এসেছে, এসে বলছে দেখো আজকে আমি রাত্রিবেলাও এসেছি। তাই আমি বললাম যে তুই রাত্রিবেলায় এত রাতে ঘুমাসনি? বলে না কারেন্ট নাই। তো আমি বললাম কারেন্ট নাই, তখন হচ্ছে আমার হাজব্যান্ড তো একবার বলেছেই। তো যাই হোক, তারপর বলে কি না আমি চাই এতক্ষণও কারেন্ট আসেনি? বলে না এখনও তো আমাদের কারেন্ট আসেনি, তোমাদের ঘরে তো কারেন্ট আছে, আমাদের বাড়িতে কারেন্ট নেই কেন বুঝতে পারছি না। পেছনে যে লাইটের পুলটা দেখতে পাচ্ছো, এই লাইটের পুলটা যে দেওয়া আছে, তো লাইটের পুল না ওপরে হচ্ছে দেখো ওই মোটা যে তারটা গেছে,
তো ওদের যখন ছাদ ঢালাই দেয় না তখন অসুবিধা হচ্ছিলো, মশলা টশলা একদম উপরে উঠাচ্ছিলো। তো এবার যেহেতু লাইটের তারগুলো আছে তখন কি হয়েছিল, অসুবিধা হচ্ছিলো বলে ওরা ইলেকট্রিসিটি বোর্ডকে আর কি বলেছিল। তো ইলেকট্রিসিটি বোর্ডের লোক এসে ওই একটা তার করে দিয়েছে, মোটটা একদম একটা তার করে দিয়েছে। 3টা না 4টা তার থাকে, তো সেখানে একটা তার করে দিয়েছে। তো এই লাইনটা আর কি গেছে একদম ওই যে আমাদের মানে টার্নিংটা যে ঘুরতে ওই জায়গাটা আর কি থেমেছে। তো ওই তারটা মনে হয় মোটা তার দিয়েছে, আর বাদ বাকি যেগুলো আর কি আছে সেগুলো মনে হয় 3-4টা তার যেরকম আর কি যায় সেরকমভাবেই দেওয়া। সে কারণে আমাদের লাইন ছিল, আমাদের আর ওদের লাইন ছিল, এই পাশাপাশি বাড়িটা ওদের লাইন ছিল, আর বাদ বাকি সবার আর কি লাইন ছিল না। তো যাই হোক, গরমের মধ্যে সবারই আর কি কষ্ট হচ্ছে। কালকে তো গরম ভালোই আর কি, ভ্যাপসানি একটা গরম ছিল। রোদ্দুর সেরকমভাবে না উঠলেও ভ্যাপসানি গরম ছিল, রোদ্দুর উঠেছিল মোটামুটিভাবে, তাও গরম তো লাগেই না ফ্যান ছাড়া। তারপরে যাই হোক, যারা খেলা টেলা দেখে, খেলা হচ্ছে, তো তাদের পক্ষে খুবই অসম্ভবের ব্যাপার। তো খেলা না দেখে থাকা, মোবাইলে আছে এখন, মোবাইলেও দেখা যায়, তাও টিভিতে দেখার একটা অন্যরকম আনন্দ আছে। তো সেই কারণে ওই পুচকিটাও আর কি খেলা দেখে, মানে পাশাপাশি বাড়ি বলি না যে ভিডিও করে দেয় অনেক সময়, তো ও খেলা দেখে। তো আসছিল 10:30 11টার সময় এসে আবার খেলা দেখছিল। দেখতে দেখতে তারপরে কারেন্ট হচ্ছে, দুজনেরই কারেন্ট গেল, মানে আমাদেরও গেল, ও সবারই গেল। তো সবার কারেন্ট তো আগে থেকে গিয়েছিল, তারপরে আমাদের কারেন্টটাও গেল। গলাটা বসে গেছে, বললাম না সকাল থেকে গলাটা খালি ব্যথা ব্যথা করছে। তো তারপরে হচ্ছে মানে আমাদেরও গেল, ওই সবার কারেন্ট একসাথে আবার চলে আসলো, সবার কারেন্ট। তো যাই হোক, এরকমই একটা মানে সবার আর কি কারেন্ট, আমাদের বাড়িতে কারেন্ট আছে আর এই যে পাশাপাশি বাড়ি ওদের কারেন্ট আছে, একটা মানে কীরকম লাগে না। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বিকেলে চা খেতে চলে এসেছি। তো চাটা দেখো এদিকে করে নিচ্ছি। তো কি বলো তো, উপরে সন্ধেবাতি দিয়ে চলে আসলাম এখন নিচে। তো নিচে এসে আর কি চা তো খেয়ে যায়নি, ওই জন্য চাটা আর কি করে নিচ্ছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট। তো টাটা বন্ধুরা।